আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে একটি ফলো প্রতিদিন প্রচারিত হবে। আর বিষয়টি হচ্ছে মিরপুরের হাফিজুরের কমলা বাগান। আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের হয়তো মনে থাকতে পারে যে আমরা আজ থেকে 5-7 বছর আগে 2019 সালে এই বাগানে এসেছিলাম। তখন হাফিজুর বিশাল বাগানদের পেয়ারা বাগান করেছিলেন। 2021 সালে হাফিজ সেই পেয়ারা বাগান থেকে কমলা বাগান রূপান্তর করেন। উনি বলছেন কমলা বাগানে বেশি লাভ, পেয়ারা ছিল কম লাভ। এবং এই বাগানে এখন প্রায় 800-এরও বেশি কমলা গাছ রয়েছে এবং প্রতি বছর এখান থেকে এখন গত 4 বছর ধরে কমলা পাচ্ছেন। প্রতি বছর এখান থেকে প্রায় 28 থেকে 30 লক্ষ টাকা কমলা বিক্রি করছেন। চলতি বছর এই সমস্ত বাগান তিনি প্রায় 19 লক্ষ টাকা সর্বমোট বিক্রি করে দিয়েছেন এবং আরও অনেক কমলা রয়েছে। সেই দর্শক মেহেরপুরের হাফিজুরকে নিয়ে আমাদের আজকে ফলো প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে দেশে বিদেশি নানা জাতের বাণিজ্যিক ফল বাগান গড়ে উঠেছে। সারা দেশে এরকম অসংখ্য ফল বাগান থাকলেও সবচেয়ে বেশি ফল বাগান প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহী, দিনাজপুর, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা ইত্যাদি জেলায়। এবং সহস্রাধিক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা 12 মাসই দেশে বিদেশি নানা জাতের ফল উৎপাদন করছেন। তবে যশোর, মেহেরপুর অঞ্চলে হাতে গোনা যে কজন তরুণ উদ্যোক্তার কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত, এর মধ্যে মেহেরপুরের হাফিজুর রহমান একজন, যিনি কমলা চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। হাফিজুরকে নিয়ে মাটি ও মানুষে একটি প্রতিবেদন প্রচারিত হয় 2019 সালে। সেই সময় হাফিজুরের এই পুরো 8 বিঘা জুড়েই ছিল পেয়ারা বাগান। সেই পেয়ারা বাগান কেটে হাফিজুর কমলা বাগান করেছেন, যেখানে হাফিজুর প্রতি বছর কমলা বিক্রি করে আয় করছেন প্রায় 30 লক্ষ টাকা। সফলতার সেই গল্প তুলে ধরবার জন্যই হাফিজুরকে নিয়ে আমাদের এই ফলো প্রতিবেদন। পেয়ারা বাগান কেটে কমলা চাষ এবং কমলা চাষে লভ্যাংশ প্রতি বছর 5 লক্ষ টাকা, যা পেয়ারা চেয়ে দ্বিগুণ, যেমনটি বলছিলেন হাফিজুর তার নিজের মুখেই। হাফিজুর রহমান, আমরা এর আগে আপনার এই প্রতিবেদন করেছিলাম, তখন ছিল পেয়ারা। জি স্যার। ইতিমধ্যে গত 7-8 বছরে আপনার বাগানের পরিবর্তন অনেক হয়েছে। জি স্যার। আপনি পেয়ারা বাগান কেটে দিয়েছেন, জি এখন স্যার। আপনি কমলা বাগান করেছেন এবং খুব সুখ্যাতি অর্জন করেছেন, কারণ মানুষের মাঝে আপনার নাম শোনা যায় যে কমলা হাফিজুর, কমলা অনেক বাগান করেছে। বলেন তো আপনি সেই 2019 সালে কেন পেয়ারা বাগান কেটে দিলেন? পেয়ারাতে বাজার ধস নেমে গেছিল। কতদিন পর্যন্ত পেয়ারা চাষ করছেন আপনি? পেয়ারা চাষ করেছি প্রায় 12 বছর প্লাস। এই 8 বিঘাতেই ছিল? 8 বিঘা 22 বিঘা পেয়ারা ছিল মোট, আর প্রজেক্ট ছিল। তখন প্রতি বছর পেয়ারা চাষে কেমন আয় ছিল? তখন প্রতি বছরে পেয়ারাতে আয় ছিল পার বিঘাতে আপনার প্রায় 1,50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আয় হয়েছে। 2 লক্ষ টাকা পার বিঘাতে। জি জি জি। এখন যদি আমরা কম্পেয়ার করতে চাই, কমলাতে পার বিঘাতে কত আয় হচ্ছে? এখন আমরা কমলাতে ধারণা করেছিলাম যে কমলাতে 3 লক্ষ টাকা আয় করা সম্ভব প্রতি বিঘায়? প্রতি বিঘায়। তো আমার বাগানে যা কমলা হয়েছে তাতে আমরা 5 লক্ষ টাকা প্লাস। আর চারা বিক্রিতে তো আয় আসে? জি জি। চারা বিক্রি এবং কমলা আমি বিক্রি। চারা করিনি এর আগে, যেহেতু আমি যে সাইম থেকে চারা করেছি অরিজিনাল সেটা হয়েছে কিনা এই বিষয়টা। আপনি নিজেকে সায়ন থেকে কমলা চারা করেন? জি জি। আচ্ছা আমি প্রথমত 37টা গাছ কিনে এনেছি ফল সহ। আচ্ছা। আমার অন্যান্য চাইনা কমলা যা ছিল সেই চাইনা কমলাগুলো মানুষজন 280 জন লোককে আমি টেস্ট করাই। আচ্ছা, মানে সনদ করে, মানে আমি স্বাক্ষর নিই। মানে কেমন ফলন হয়েছে, স্বাদ কেমন, সব স্বাদ মিলে? ফলনের কথা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি যে আবার এই কমলাটা বাজারে চলবে কিনা, আচ্ছা, মানুষ খাবে কিনা। আপনারা সার্ভে করেছেন একটা? তারপরে আমাকে 280 জন লোকের মধ্যে আমাকে একটা লোক বলেছে কমলা হবে না। হবে তো না। আমি সেখানে পার্সেন্টেজ করে দেখলাম এটা সম্ভব, কারণ যে 280 জন লোক যখন আমাকে বলেছে, সবাই বলেছে ইয়েস করেছে যে এটা করা সম্ভব, তখন আমি এই গাছে সাইন করে এই বাগান তৈরি করি। এই যে গবেষণা করলেন, সায়েন্স দিয়ে আপনার মাতৃগাছ থেকে চারা উৎপাদন করলেন, এই বিষয়গুলো আপনি নিজে থেকেই করলেন নাকি কৃষি বিভাগ কিংবা কোনো বিজ্ঞানী আপনাকে এই হিসেবে পরামর্শ দিয়েছে আপনাকে? না, আমি এটা আমার নিজে থেকেই করেছি। ইনশাল্লাহ আমি বলতে পারি আমি একজন সফল কমলা চাষি, যেহেতু আমার প্রথম ধারণা ছিল 3 কেজি হবে পার গাছে, সেই সময় হলো 10 কেজি। দ্বিতীয় ধারণা ছিল আমার গাছে পার গাছে 120 কেজি হবে, সেটাকে প্লাস করে এবছরে আমরা ধারণা করছি যে 200 কেজি প্লাস কমলা হবে। আচ্ছা, যারা কমলা চাষ করে অনেকেই কিন্তু কাঁচা অবস্থায় বাজারে নিয়ে যায়, অনেক পাক অবস্থানে। বেশি পাকলে রস কমে যায়, কাঁচা থাকলে টক লাগে। এইসব বিষয়ে আপনি কোনো গবেষণা এটা করেছেন? গবেষণা বলতে এটা একটা চাষের একটা ব্যাপার আছে, যেহেতু আমি বাংলার সব কৃষকের কাছে এই কথাটা ফ্লাশ করে দিই, যেহেতু মাটির আর্দ্রতা, কমলার মূল হচ্ছে যে এর পিএইচ মান। এর পিএইচ মানটা আমার নিজস্ব মিটার কিনেছি,
পিএইচ মানটা কম থাকলে বাড়ানো যায়, আচ্ছা আর বেশি থাকলে কমানো যায়। আচ্ছা, এখন আপনি যে একজন সফল কমলা চাষির দাবি করছেন, আর এই সেক্টরটাকে মানে এই কমলা চাষ ফল বাগান নিয়ে আপনার আর নতুন কোনো স্বপ্ন কি আছে, কিছু ভাবনা আছে? পেয়ারা থেকে আপনি কমলা করলেন, দিন দিন আমি যে নানা রকম চিন্তা করছেন, যেহেতু আর কি ভাবছেন আমি আগামী? ভাবছি বলতে, আমি কমলার যে মালটা কমলার মোট আমার কাছে গত কয়েক সপ্তাহ আগে আমাকে বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাকে সিলেক্ট করেছে, হুম, এবং তারা আমাকে গবেষণার জন্য 30টা চারা দিয়েছে। আচ্ছা, ওই চারা 30টা আমি নিয়ে কাজ নিজে ই করবেন। করছি, এবং আমি বাংলাদেশ থেকে আরো 15টি জাত সংগ্রহ করেছি। এগুলো আমাদের টেস্টে আছে। অনেকেই চারা নেয়, ফল বাগান করে, কমলা বাগান করে, এবং অনেকে প্রতারিত হয় জি স্যার। নানা রকমভাবে। সেই সব চাষিদের জন্য আপনি কোনো ইউনিক কোনো নমুনা বলবেন যে এইসব থাকলে সেই চারাটি গুণগত মান ভালো এবং সেই চারাটি আসল কমলা চায়না ট্রি, আপনি কোনো নমুনা পরামর্শ দিবেন আমি একটা কৃষকদেরকে? কমলা দেখেই বলে দিচ্ছি স্যার। কমলা না হলে, কমলা তো আপনার বাগানে, সে যদি না হয় তো কীভাবে না, বুঝবে? কমলা না হলেও সে বুঝতে পারবে। চারাটার কমলা পাতা যদি না কেমন থাকে। হবে, রং কেমন হবে? মূলত চায়না যেটা অরিজিনাল, হুম, তার রঙের সাথে রংটা এরকম হবে, পাতাটা হুম। খুব সুন্দর গাছ যদি হয় হুম। তাহলে এরকম গোল হবে পাতাটা। এরকম গুলো হবে। জি জি, এরকম গোল হবে। আর যে পাতাটা মনে করেন 2 নম্বর হবে, এর চেয়ে একটু লম্বা হবে, আচ্ছা, এটা হবে টক। আর হুম। যে পাতাটা এরকমই গোল হবে সেটা তো কিন্তু সেটাতে আপনার জুস থাকবে না, হুম, সেটা হচ্ছে এক ধরনের এই জাতটাও আমার কাছে আছে। আমি হুম। এটা প্রতারিত হয়েছি, 10 পিস চারা কিনেছিলাম হুম। যে ভাইরাল এক কমলা চাষির কাছ থেকে। হুম। আমি তাকে একটা কথাও বলে এসেছিলাম যে ভাই আপনি কেন এটা করলেন কৃষকের সাথে, হুম। কৃষকের পেটে কেন লাথি মারলেন? হুম, হুম। কারণ আমি বলছি আপনার কাছ থেকে চারা নিয়ে আমার সেই 10টা চারা আমরা কেটে ফেলেছি। মানে প্রতারিত হয়েছেন। জি স্যার। আচ্ছা, এখন আপনি যে চারা উৎপাদন করছেন, চারা তৈরি করছেন মানে সায়ন থেকে, জি তো স্যার। কৃষক নেওয়ার পরে কত বছর, কতদিনই ফল ধরবে, কয় বছর ফল তো ধরবে? স্যার আমি তো এতদিন চারা তৈরি করিনি। হুম। আমি এই বাগানে ফল গত বছর হয়েছে, এই গত বছরই আমি চারা তৈরি করেছি। হুম। আমি আমার চারা তৈরি করেছি বেশিরভাগ আমার জন্যই। হুম। আমি 50 বিঘার স্বপ্ন দেখছি বাংলার মানে মাটিতে, বাড়াবেন আপনি? মেহেরপুরে। আমি অলরেডি 20 বিঘা প্লাস লাগাই ফেলেছি। আচ্ছা, আমার এই বাগানটা বাদেই আমি 20 বিঘা মানে প্লাস লাগাই তার মানে ফেলেছি। আগামীতে আমরা আরো 2-1 বছর পরে দেখবো যে 100 বিঘা 100 আমি বিঘার মতো। 30 সালে আমি মেহেরপুরকে একটা চায়না কমলার ব্র্যান্ড বানাতে চাই। আপনার এরকম কতজন আপনারা এই কমলা চাষে সম্পর্কে মেহেরপুরের মধ্যে? আমার সাথে আমি যে চারা তৈরি করেছিলাম প্রথম, এই সাথে চারাতে আমার মোট 5 জন লোক আমার সাথে চারা কিনেছে। আচ্ছা। সেই 5 জন লোকই সফল হয়েছে। কমলা বাগানের নানা দিক নিয়ে হাফিজুরের সঙ্গে আরও বিস্তারিত কথা শুনবো একটু পরে। এর আগে কথা বলবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর জেলার উপপরিচালক কৃষিবিদ সঞ্জীব মিথার সঙ্গে। মেহেরপুরের হাফিজের বাগান থেকে দেখছেন আমাদের আজকের ফলো প্রতিবেদন অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা কথা বলবো মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক জনাব সঞ্জীব নিধার সঙ্গে। জনাব নিধা, আপনার জেলাতে চমৎকার অনেকগুলো বাগান হয়েছে যেগুলো শেষ দেশ বাংলাদেশে খুব সুনাম অর্জন করেছে। এই মুহূর্তে যে বাগানে, এটাও একটা সুনামধন্য বাগান বলা চলে, বিখ্যাত বাগান। এই মেহেরপুরে এই ধরনের ফল বাগান করতে গিয়ে কৃষি বিভাগ, আপনারা হাফিজ সহ অন্যান্য কৃষকদের কীভাবে তাকে অনুপ্রেরণা দিয়েছেন বা কীভাবে সহযোগিতা করছেন? আচ্ছা, যারা আমাদের মেহেরপুরে যারা অগ্রগামী কৃষক আছে, আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ করছি, তাদেরকে নতুন নতুন ফসল, ফল এবং জাত সম্পর্কে আমরা পরিচয় করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় হাফিজুল সাহেব তার 7 বিঘা জমিতে এই চাইনিজ কমলা, তারপরে কাশ্মীরি কমলা চাষ করছে, এবং সে বিগত 4 বছর আগে বাগান প্রতিষ্ঠা করছে। এই বাগান থেকে সে খুবই লাভবান হচ্ছে। এবছর সে 7 বিঘা জমি থেকে যে ফলন পাবে তা প্রায় 19 লাখ টাকা বিক্রি করতে পারবে বলে প্রত্যাশা করছে। তো আমরা কৃষকদের মাঝে আমার এই যে ফলের আবাদ বৃদ্ধি করছি, বিশেষ করে যে সমস্ত ফল আমরা বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়, আমদানি নির্ভর ফলগুলো যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে আমাদের দেশের টাকা সাশ্রয় হবে এবং আমরা নিরাপদ আমাদের যে ফলের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো। এবং এখানকার যারা অগ্রগামী কৃষকদের আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি, তাদেরকে উদ্বুদ্ধকরণ করছি যাতে তারা এখান থেকে শিখে গিয়ে এই বাগানের সম্প্রসারণ যেন তাদের বাগানগুলোতেও করতে পারে, তাদের মাঠেও করতে পারে, সেজন্য আমাদের সচেষ্ট আছি। এই সমস্ত ফল বাগান করার ক্ষেত্রে কৃষি বিভাগ বা জেলা কৃষি বিভাগ থেকে আপনারা কী ধরনের পরামর্শ বা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন? এখানকার জমি কিন্তু সব ব্যবহৃত হচ্ছে, পতিত কোনো জমি নেই। কোনো একটা নতুন কিছু করতে হলেই তাকে পুরাতন একটা ফসল ছেড়ে তাকে নতুন ফসলে যেতে চাচ্ছে। তো যেহেতু কৃষককে একটা লাভবান সবসময় রাখতে হবে, সেক্ষেত্রে আমরা
প্রতিনিয়ত নতুন নতুন ফসল নেওয়ার চেষ্টা করছি, যেটা একটু কম লাভবান সেটাকে থেকে সরিয়ে তাকে আবার যেটা অধিক লাভবান সেই সমস্ত ফসলের দিকে কোনো তাকে ক্লাস্টার করা কি ভাবনা আছে আপনাদের, যে কমলা শুধু কমলা হবে একটা গ্রামে, এরকম কিছু? এরকম cluster এখন আমরা এখন ওইভাবে পরিকল্পনা করা হয় নাই যে আসলে মেহেরপুরের যে কোনো মাটিতে যে কোনো ফসল হয় হতে পারে, হতে পারে, মানে তারপরে আমরা মিশ্র মিশ্র হয়। তারপরেও আমরা চেষ্টা করছি এখানে একটা বাজার তৈরি করার জন্য, যদি এরকম আমরা বাজার তৈরি করতে পারি তাহলে আমরা স্থান ভিত্তিক এরকম আমাদের কপি, কমলা বা যে কোনো ফসল আছে যাতে কৃষক তার মূল্যটা পায়, এই জন্য আমরা স্থান ভিত্তিক কিছু, যে এক একটা এলাকায় এক একটা ফসলের সম্প্রসারণ, এই বিষয়ে আসলে আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা আছে। আচ্ছা, আপনার কৃষি বিজ্ঞানের বলে থাক গাছের বয়স যত বাড়ে তত ফলন কমে, সেই ক্ষেত্রে এই বাগান তোমার 4 বছর হয়ে গেল, এরপর যখন আস্তে আস্তে বাড়বে ফলন কি কমবে কোনো মনে হয় এই সমস্ত এই বাগান থেকে? গাছে 10 বছর পর্যন্ত, 10 থেকে 12 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়, তো আরো 4-5 বছর এখান থেকে পর্যাপ্ত ডাইব্যাক হয়ে যায়, তখন ডাইব্যাক হ্যাঁ 4-5 বছর পর ফলন হয়ে যাবে। এবং কৃষকরা বললাম এখানে অনেক অগ্রগামী, তারা যখনই বুঝবে তাদের এটা বাগানটা তাদেরকে শেষ কিন্তু করে পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে তারা এই বাগান শেষ হওয়ার আগে আবার নতুন করে ভিতরে চারা তৈরি করার জন্য প্রস্তুতি নিতে পারে, সেটা তারা করছে। এই সমস্ত ফল বাগানে কি কোনো রোগবালাই হতে পারে? যদি হয় তার প্রতিরোধ ব্যবস্থা কি, আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন? কিছু কিছু আমরা যে ডাইব্যাকের মতো কিছু আগামরা যেটাকে আমরা বলছি সেটা রোগ হয়ে থাকে। আর যেহেতু এটা নতুন ফসলে আসলে রোগ পোকামাকড় আক্রমণ কম হয়, যদি অনেক দিন যখন বাগানের বয়স হয় তখন এটার সমস্যা হতে পারে। তো এখন পর্যন্ত বাগানে সেরকম কোনো রোগ পোকামাকড় দেখা যাচ্ছে না। তো আমরা সচেষ্ট আছি, কৃষক ভাইরা এখানকার অনেক সচেতন, তারা একদম আধুনিক যে কীটনাশকগুলো আছে এগুলো সম্পর্কে তারা অবগত আছে। আমাদের সম্মিলিত মাঠকর্মী এবং কৃষকের সহায়তায় আমরা যদি কোনো রোগ পোকামাকড় আসে আমরা সেটা প্রতিহত করার জন্য কার্যক্রম গ্রহণ করতে পারবো। সঠিক মানের চারা পাওয়ার জন্য বা গুণগত মানের চারা পাওয়ার জন্য কোনো নিয়ন্ত্রণ কি আছে মেহেরপুর জেলার কৃষি বিভাগ থেকে? কৃষি বিভাগ থেকে আসলে নার্সারি একটা নীতিমালা আছে, সেটা আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। তো এটা কৃষি বিভাগ বন বিভাগ মিলে এই জিনিসটা কার্যকর করা হয়। তো আমরা চাচ্ছি যে এখানকে যেহেতু নতুন নতুন ফসলের চাষ হচ্ছে, এটা সম্প্রসারণ হোক। তো সম্প্রসারণ হলে আমাদের তো পর্যাপ্ত চারাক্রম লাগবে, সেটা মান নিয়ন্ত্রণ করে যাতে আমরা এটা কৃষকদের মধ্যে দিতে পারি সেই ধারা আমাদের অব্যাহত আছে। এবং আমাদের মধ্যে কিছু নার্সারি ম্যান তৈরি হচ্ছে যারা বাণিজ্যিক ভিত্তিতে চারা কলম উৎপাদন করছে, আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা যেন মানে সঠিক মাতৃগাছ থেকে চারা কলম সংগ্রহ করে যাতে আমাদের কৃষকরা এটা চারা কলম করে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। একথা ঠিক, তরুণ উদ্যোক্তাদের আগ্রহ এবং কৃষি বিভাগের সহযোগিতার মধ্য দিয়ে মেহেরপুর জেলা আজ ফল ফলাদি উৎপাদনে সমৃদ্ধ একটি জেলা। এটা হচ্ছে চায়না 3। এটি আমার বাগানে গাছ আছে 800+। এটা 2 বছর ধরে আমরা 2 বছরের পরে আমরা ফল পাচ্ছি। এই বাগানে আমরা 2 থেকে 3 মণ পেয়েছি, 3 মণের পরে এবার আমরা সম্ভাবনা 4 মণ পর্যন্ত ফল পাচ্ছি একটি গাছে। এই কমলাগুলা গত 2 বছর ধরে আমরা বিক্রি করছি। তো এই 1 মাসের মধ্যে কমলাগুলা হারভেস্ট শেষ হয়ে যাবে। আমরা কমলাগুলা কেটে গাছের যে সমস্ত সার, কীটনাশক এবং জৈব সার এগুলো লাগে সেগুলো আমরা দেব। এটা আমার আরেকটা ভ্যারিয়েন্ট। এই যে এইটার নাম হচ্ছে যে বাড়ি 2, মানে এটার মূলত নাম হচ্ছে ভিয়েতনামি মালটা। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা জুস করে খাওয়া যায়। এই বাগানে আমাদের টেস্ট স্বরূপ আমরা 20 পিস লাগাইছিলাম। উপজেলা কৃষি বিভাগের তথ্য মোতাবেক মেহেরপুর উপজেলার 2600 হেক্টর জমিতে নানা ধরনের ফল বাগান রয়েছে। আরও বিস্তারিত বললেন মেহেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান। মেহেরপুর সদর উপজেলাতে মূলত আমাদের 2600 হেক্টর জমিতে বিভিন্ন রকম ফলের আবাদ হচ্ছে, যেখানে আমরা মূলত আমাদের এই মাল্টা কমলা যেটা বিদেশি ফল আছে সেটাতে 70 হেক্টর জমিতে মাল্টা এবং 10 হেক্টর জমিতে আমাদের কমলার আবাদ হচ্ছে। এবং আমাদের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমরা প্রতিনিয়ত কিন্তু তাদের এই মাঠগুলান ভিজিট করছি। আর বিশেষ করে আমরা যেটা দেখি যে যেগুলো গ্রাফটিং আমাদের হচ্ছে কমলা বা মাল্টা বাগানগুলান কিন্তু ডাইব্যাক যেটা সেই রোগটার প্রবণতা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি মাঠ পর্যায়ে কিভাবে আমরা বেয়ার রুট থেকে এগুলান পেতে পারি। তো এখানে আমাদের যখন এই মাঠগুলান আমরা ভিজিট করছি সাথে সাথে আমরা
নতুন নতুন যারা নবীন উদ্যোক্তা আছে তাদেরকেও কিন্তু আমরা মাঠে নিয়ে আসছি। তো তার ফলে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিক্যাল আমরা একটা ক্যালকুলেশন করছি যে আমাদের এই 1 বিঘা জমিতে কি পরিমাণ মালটা বা কমলা আসলে আমরা এত টাকা লাভ পাবো। তো সেইটা দেখে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আমাদের অতিরিক্ত কৃষি অফিসার এবং আমাদের উপজেলা কৃষি অফিসার আমরা কিন্তু মাঠ পর্যায়ে একবারে নিবিড়ভাবে কৃষকের সাথে কাজ করছি। তাতে করে আমাদের এই মেহেরপুর সদর উপজেলায় প্রতিনিয়ত আমাদের এই মালটা এবং কমলা কিন্তু বাগান বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা বাংলাদেশের মানুষ চায়না কমলা এটা গাছের বয়স কেটে ফেলেছে। কত? এই গাছের বয়স হচ্ছে যে আপনার 3 বছর। আপনি প্রথম লাগিয়েছেন এগুলো নাকি পরে না, লাগিয়েছেন? এটা পরে লাগাইছি আমি। পরে লাগিয়েছেন। আচ্ছা, এটা কি ভ্যারাইটি বলেন আপনারা? চায়না একই দেখতে একই রকম? জি স্যার, দেখতে একই রকম কিন্তু এই সাইজটা এটা টক হয়, এই আচ্ছা, লেবুর ভিতরটা সাদা হয়। একমাত্র টকের কারণে বলছেন জি, যেটাই। জি। আচ্ছা, আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর চুয়াডাঙ্গাতে আপনারা অনেকেই কমলা বাগান করছেন, জি স্যার। আবার অনেকেই চারা নিয়ে জি। যে চারাটা আপনারা দিচ্ছেন সে চারাটা সঠিক না। জি জি। এই বিষয়গুলো একটু আপনি কতটুকু ওকে বলেন? এটা হচ্ছে যে যাদের আসলে মাতৃগাছ নাই, তারা যারা চারা বেছে তারা এই কাজটা করে। হুম। তখন বাজারে কিন্তু এটাই প্রথম এসেছিল, এই জন্য হাজার হাজার বিঘা কমলা কেটে ফেলেছে। অনেকে কেটে ফেলতেছে। জি স্যার। এই কমলাটার গা কিন্তু খুব তেলা বা প্লেন বলে। এটা সবুজ কেন? আপনার অন্য গাছ থেকে পেকে গেছে। পেকে গেছে, কিন্তু এটা সবুজ এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটার ভিতরে হবে সাদা। আচ্ছা, এটা কিন্তু আমরা যদি বলি কমলা, তাহলে তো কমলা না, এটা এইটাই তার বৈশিষ্ট্য। এটা সাদা। জি সাদা। এবং ওই কমলা আনেন দেখি, ওটা কেমন একটু দেখি, আমরা ভিতরের অংশ দেখি একটু। আচ্ছা, এটা একটু দেখি আমরা। দেখেন, ও ইয়েস, এটা হলো আপনার, এটা হলো লাল। যে এটাই অরিজিনাল স্যার। তাহলে আর বোঝার উপায় হলো যে ওটা সাদা হবে জি আর এটা লাল হবে। জি। লালটা হলো আসল চায়না 3, চায়না 3 এটা। আর এইটা হলো চায়না 3-ই 3টা জাত আছে, আচ্ছা। তার মধ্যে এটা হচ্ছে 2 নম্বর জাত। এটা কোথায়, এটা এই চারাগুলো অরিজিনাল কোথা থেকে? এটা আমরা বাংলাদেশে যে কিছু নার্সারি চারা বেরাই তখন আমরা কিনে নিয়ে এসেছি। আচ্ছা, তো তারা আমরা 10টা চারা নিয়ে এসেছি, 10টায় প্রতারিত হয়েছে আমি নিজে। আপনি এখন আপনার বাগানে কতজন লোককে আপনি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন, সুযোগ করে দিয়েছেন? কর্মসংস্থানে আমার বেতনভুক্ত থাকে 5 জন লোক প্রতিদিন, আর ডেইলি এমনিতে ডেইলি লোক থাকে প্রায় 20 জন 10 জন। আমার মানে প্রজেক্ট, কমলা প্রজেক্ট বাদেও আমার যেমন বাংলাদেশের আরো প্রজেক্ট আছে, যেমন ছবরি কলা, মেহেরসাগর কলা, এইসবই আপনার? এগুলো আছে। তারপরে আমরা নতুন নতুন আরো চাষ করি, যেমন হাবিব সাহেব, আমরা এগুলো নিয়ে আপনার সাথে আরো বিস্তারিত আরেকটা প্রতিবেদন দেখাবো। কমলা নিয়ে আমাদের এই ছিল আজকে ফলো প্রতিবেদন। কৃষক ভাইরা, আপনারা যেমনটি শুনছিলেন হাফিজের মুখ থেকে যে আমরা যারা চারা সংগ্রহ করেন তার প্রতারিত হন, এবং প্রতারিত না হওয়ার কিছু কতগুলো নমুনা দেখেছেন। কোন পাতাটা কেমন হলে চারা ভালো হবে, কেমন ভালো ফলন দেবে তা নিয়ে উনি বিস্তারিত বললেন। তবে আপনারা যারা খুব সঠিকভাবে গুণগত মানের চারা সংগ্রহ করছেন, আপনারা এই সমস্ত জায়গায় খোঁজ নিতে পারেন, পরামর্শ নিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশে ইতিমধ্যে অনেক চায়না 3 নামে অনেক নানান নামে কমলা চারা উৎপাদিত হচ্ছে এবং অনেকে প্রতারিত হচ্ছেন। আমরা এমনও খবর পেয়েছি যে অনেক বাগানিরা তাদের বাগান কেটে দিয়েছেন। আমরা চাই না কোনো কৃষক প্রতারিত হোক, কোনো কৃষক দেউলিয়া হয়ে যাক। আমরা চাই অথেন্টিক জায়গা থেকে আপনার চারা সংগ্রহ করুন, বাংলাদেশকে ফলে ফুলে সমৃদ্ধ করুন। এই ছিল হাফিজকে নিয়ে আমাদের আজকের ফলো আপ প্রতিবেদন, যিনি পেয়ারা বাগান থেকে বাগানে রূপান্তর করেছেন কমলা বাগানে এবং লাভবান হয়েছেন। আমরাও চাই হাফিজের মতো বাংলাদেশে শত শত যুবক এই আসুক এই কমলা চাষে। আজ এ পর্যন্তই। আমাদের আগামীর সঙ্গে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ। সকলকে ধন্যবাদ।